আমাদের ও হচ্ছে দুপুরে ক্লায়েন্ট আসলে পার্লারে যায়, বাসায় ছিল, দুপুরে খাওয়া দাওয়া করছে আমাদের সাথে একসাথে বসে, খাওয়া দাওয়া করে পার্লারে আসছে। পার্লার থেকে এখন ও মাঝে মাঝে রাত 10টা বেজে যায়, মানুষ যেহেতু বেশি পড়লে মানুষ রাত 9টা 10টা বাজে, স্বাভাবিক বিষয় এটা, তো আমি তো স্বাভাবিকভাবেই নিছি। 10টা বাজতেছে, আমি তখন ওকে ফোন দিছি, 8টার দিকেও 9টার দিকেও ফোন দিছি। এখন ফোন ও সবসময় সাইলেন্টই রাখে, এটা যেটা সত্য কথা, এখন সাইলেন্ট রাখে। আমি মনে করছি সাইলেন্ট করে তাইলে মোবাইল মনে হয় ক্লায়েন্টকে বিদায় দিয়ে ও মনে হয় ক্লায়েন্ট টায়ার্ড হয়ে গেছে, মনে হয় ঘুমায় পড়ছে। ওই চিন্তা করে আমি রাতে আর বেশি করে, তারপরেও চিন্তা লাগতেছে, আমি আবার বাড়িওয়ালাকে কল দিছি। বাড়িওয়ালাকে কল দেওয়ার পরে ওনাকে বলতেছি, ভাই আপনি একটু নিচে গিয়ে দেখেন না কী হয়েছে, ওকে তো ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করতেছে না, কী সমস্যা। তো উনি এসে নাকি বলে অনেকক্ষণ কলিং বেল চাপ দিছে, দরজা বাড়ি দিছে, বলতেছে ওই আপনার মেয়ে তো দরজা খুলে না, ও মনে হয় ঘুমাই গেছে গা। তখন আমি তারপরেও ঘুমাই গেছে গা, কিন্তু তারপরেও তো আমি তো বুঝতেছি মানে কিছু একটা তো হয়েছে, মানে কেন দরজা খুলতেছে না বা কলিং বেল দিলেও খুলে না। তখন সকালে আমি আবার আসছি, আসার পরে ওনাকে ডাকলাম, জমিদারকেও ডাকলাম, দরজা খুলে না, অনেকক্ষণ কলিং বেল, প্রায় 1 ঘন্টার মতো আমি দরজার সামনে দাঁড়াইছিলাম, দরজায় বাড়ি দিচ্ছি, কলিং বেল চিপ দিচ্ছি, খুলে না। পেছন দিয়ে আবার একটা মানুষ ঢাকাইছি, ঢাকাইয়ে তারপর আমি বলতেছি একটা জানালা খুলে দিতে পারেন কিনা দেখেন না আমাকে। তো উনি জানালা একটা খুলে দিছে, খুলে দেওয়ার পরে আমি একটু পর্দাটা হচ্ছে একটু করে সরাইছি, অনেক কষ্ট করে হাত ঢুকে পর্দা টাঙ্গানো, তো পর্দাটা একটু করে সরানোর পরে আমি হচ্ছে ফ্যানের সাথে রশি লাগানো দেখছি একটু করে, জাস্ট রিলেশন আছে, যেহেতু ও 25 বছর, এখন ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়তেছে, বিয়ের বয়স তো মোটামুটি তো হয়েছে। বিয়ের জন্য অনেকবার বলা হয়েছে, বাসা থেকেও বলতেছে এখন করবো না, আমি একটু আগে পার্লার টার্লারটা করে নিই, করবো মানে এরকম। কিন্তু আমি যতটুকু জানি ওর মানে রিলেশন আছে, ওর ফোনটা সবসময় সাইলেন্ট থাকতো, যে নাকি বাসা নিয়ে দিছে ওর সাথেই নাকি ছিল রিলেশনটা, ওর সাথে ছিল।